গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। এখনও এখানটা ফুল আর রয়েছে, দুদিন ধরে ফুল না পাকলে ওটা বেরোবে তারপরে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমরা ঠিকঠাক আছি। তবে হ্যাঁ, প্রত্যেক দিন সকালে যেটা নিয়ে বসি সেটার বদলে আজ কিন্তু অন্য কিছু নিয়ে বসি। যেটা হচ্ছে আজ কিন্তু এগুলো কারা কোনো রচা নয় বা লিকার চয় নয়, কিন্তু কালকে যেটা বানালাম আপনাদের দেখালাম, সেটাই আজকে সকালে কারাক। আজ থেকে আর চেষ্টা করব সকালবেলাটা কারাক খেতে, আর বিকেলবেলাটা চা যেমন খাবো খাবো, সকালবেলাটা কারাক। বলো গুড মর্নিং। আজকে দেখি খেয়ে কেমন হয়। হ্যাঁ, শরীর কারণ গতি। এটা গ্যাস অম্বলটা একদম দূর হয়ে যায়। হ্যাঁ, আমরা বলেছি এটা আমি কিন্তু বেশ ২ বছর ধরে খেয়েছিলাম, খুব ভালো ছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তো এখন থেকে ভাবছি এটা খেতে হবে। এনার্জেটিক লেভেল পাওয়া যায় খুব হ্যাঁ, ভালো। সব কিছু কেন এখন প্রচণ্ড পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে আর গ্যাস অম্বল থেকে একটু বাঁচতে গেলে আমার মনে হয় কিছু জিনিস মানতে হবে। তো এটা খেয়ে দেখি, বেশ ভালো ছিলাম, কিন্তু ২ বছর আমি খেয়েছি। আপনাদেরও বলছি সকালবেলা যদি একটুখানি এগুলো খাওয়া যায় না, একটু কষতে হয় কষ্ট করে ঠিকই, কিন্তু বেশ ভালো। চলুন আজকে খাই, তারপর আপনাদের পরে বলবো কিরাম কি। আজকে সকালের জলখাবারে তরকারি আর রুটি করেছি, তার সাথে একটু আলু ভাজা করছি কাঁচা লঙ্কা দিয়ে, যে তাহলে ভালো লাগে মুখটা, সর্দির মুখে। তো চলুন আলু ভাজাটা করার আগে তরকারি রুটিটা করেছি, সেটা দেখিয়ে নিই। আজকে সকালে ছেলে বাবা দুজনকারই আলু ভাজা দেবো করছি দেখালাম, আর হচ্ছে এখানে রুটি আর আলুর তরকারি, এই দিয়ে আজকে জলখাবারটা দিয়ে দেবো। শরীরটা ভালো নেই, প্রচণ্ড সর্দি, তার মধ্যে চোখে ব্যথা, তার মধ্যে সব কিছু করতে হচ্ছে। চলুন, হাজব্যান্ড বেরোবে, তার জন্য যেটা তার চটজলদি করে দিয়েছি সেটা হচ্ছে করে নিলাম। এখানে আলু ডিমের ডালনা করেছি আর উচ্ছে চচ্চড়ি, আর কিছু বেশি করিনি। চলুন এই দিয়ে আজকে লাঞ্চটা যে হয়ে যাবে। পরের দিকে দেখি যদি একটু চাটনি বা একটু আলু ভাজা ছেলের জন্য করে দেবো, সেটা পরের কথা। এখন তো হাজব্যান্ডকে দিয়ে দিই। চলে এলাম চা নিয়ে, পুড়িয়ে ফিরলাম। আজ কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছি। বেশ টোটোয় উঠলে বেশ ঠান্ডা লাগছে, আর সর্দিটা একটু হয়েছে। এই নিয়ে চলতে হবে, কিছু করার নেই। যেটা হচ্ছে সন্ধেবেলা সকালে তো ওই যে কারাক খেয়েছি, এখন রোজই সকালে চেষ্টা করব তাই খেতে। তবে সকাল থেকে একটু চা করেনি তো আজকে, তাই এবেলা বিকেলটা একটু চা করেছি। তো তিনজনেই চা নিয়ে চলে এসেছি। আরেকজন বিস্কুটটা শুরু করে দিচ্ছে, আর একজনও বসে আছে চা খাবে, পড়াশোনা করছিল। এই যে, তো চলুন চাটা খেয়ে নিই। হ্যাঁ, সামনেই 10 তারিখ থেকে না, 10 তারিখ থেকে এক্সটার্নাল, 27 তারিখ থেকে ইন্টারনাল। 27 তারিখ থেকে ইন্টারনাল, এক্সটার্নাল বলি না, ইন্টারনাল ইন্টারনাল শুরু হচ্ছে। 27 তারিখ থেকে ইন্টারনাল শুরু হয়ে যাচ্ছে। ছাগে যে পরীক্ষা ইন্টারনাল এক্সটার্নাল যাই হোক, ইন্টারনাল পরীক্ষা 10 তারিখ থেকে এক্সটার্নাল। তো তার জন্য পড়াশোনা, মার্ক করে রাখতে হবে না? হ্যাঁ তার জন্য পড়াশোনা করছে, শুরু করে দিয়েছে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে ও ঘরে যারা যারা পড়তে এসছে দেখাবো। পরীক্ষার সামনে সবার অবস্থা খুবই খারাপ, কারণ এর মধ্যে বিয়ে বাড়িয়ে পড়েছে প্রত্যেকেরই। বিয়ে বাড়ি আর পড়াশোনা দুটো মিলে ওরা নাজেহাল হয়ে যাবে, কিছু করার নেই, পড়াশোনা সবার আগে। বন্ধুরা, ঠান্ডা তো পড়েই গেছে অল্প অল্প, কিন্তু আর একজন হ্যাঁ বসে রয়েছে, তার কিন্তু কোনো ঠান্ডা নেই। বলো, এই দেখো, তার কোনো ঠান্ডা নেই, চলছে। কারণ পাখা চলছে। আর পারলে এসি চালিয়ে দেবে কিন্তু, যদি মনে করে, তাই তো। এরকম ওর এত গরম কি করে আমি জানি না। তবে সিজার বেবি না? হ্যাঁ হ্যাঁ, সিজার বেবির হলে এতটা গরম হবে না। আজকে আজকে ওয়েদার কেমন? ওয়েদার তো ঠিকই আছে মোটামুটি। মানে কোনো প্রবলেম, আজকে ঠান্ডাটা অতটা বেশি লাগেনি কিন্তু রাস্তায়। না না, ঠান্ডাটা করে নিচ্ছিল তো, নিজেদের মধ্যে গা শোয়া করে নাও নি তো? মানে ঠান্ডাটা আমাদের বলে গায়ে হয়ে গেছে, সেটাই হুট করে পড়েছিল সেদিনকে, তারপর থেকে গা হয়ে গেছে। রোববার দিন ঠান্ডাটা ভালো পড়েছিল। পড়েছিল হ্যাঁ, হঠাৎ পড়েছে তো ঠান্ডাটা, একটু অন্যরকম লাগছিল। আর কেউ জামা কাপড় সেরকম বের করিনি। হ্যাঁ, কোনো ব্যাপার না, শনিবার সকাল 5টায় বেরিয়ে গেলাম, কোনো ঠান্ডাই লাগেনি। এমনি তুই তো খালি গায়ে খেলতে চলে গেছিলি গেলাম, না? এমনি খালি গায়ে চলে গেলাম, কোনো ঠান্ডাই লাগলো না। খালি গায়ে গেলি মানে আর যেটা আর একটা কথা যেটা বলছিলাম, যে আজকে একটা জায়গায় মানে হঠাৎ দেখছিলাম, মানে ফেসবুকে দেখছিলাম যে কোনো একটা জায়গায় একটা ভদ্রলোক বলছে, একটা ভদ্রলোক বলছে তার ওয়াইফের সামনেই বলছে যে কই আমরা কোনো ওয়াইফকে, আমরা হাজব্যান্ডরা কেউই ভয় পাই না। হ্যাঁ, যদি ওনারা যেটা বলবেন সেটা যদি করে দেওয়া যায় তাহলে হয়ে গেল, ওয়াইফরা কিছু বলবে না।
এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তার মানে তো হচ্ছে ওয়াইফের সব কিছু মানে কাজ করে ওয়াইফের দিলে, যা কিছু হবে মানে ভুল হলেও সেটা মেনে নিচ্ছে, না হলেও সেটা মেনে নিচ্ছে। না ওয়াইফ যেটা বলছে সেটা কিন্তু করলেই আমার আমার তাহলে আর কোনো ভয় পাওয়ার কি আছে? এই যেমন এখানে এই যে এখানটায় জামা কাপড় রয়েছে তুলে দেবো, তাহলে কিছু বলবে না। তার মানে এটা কি বোঝাতে চাইছে? এটা বোঝা যাচ্ছে যে ভয় পায়। ভয় পায় সেটাকে মানে উল্টো ব্যাকডোর দিয়ে উল্টো দিক দিয়ে বোঝাচ্ছে। প্রত্যেক ওয়াইফরাই কেন ওয়াইফদেরও হাজবেন্ড, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও মুখে স্বীকার করেছিলেন যে আমি কাউকে ভয় পাই না, একজনকেই ভয় পাই, বাড়ির কর্তৃক। এটা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন বুদ্ধদেব প্রাক্তন, ভট্টাচার্য, যিনি এখন আর নেই আমাদের মধ্যে, তিনি বলেছিলেন না যে সেটা না, এখানে ভয় পাওয়ার ব্যাপার প্রশ্ন হচ্ছে না, বা কেন ওয়াইফকে ভয় পাবে, এটা ঠিক জিনিস না। প্রত্যেকের মতন থাকলেই হলো, একে অপরের পরিপূরক। একটু টুকটাক ঘরে যদি আমি শুধু বাইরে কাজ করব, ঘরে কাজ করব না, এই করলে হবে না। সব হাজবেন্ডরাই কিন্তু এখন ঘরে কাজ করে। প্রত্যেক হাজবেন্ডদের আমি দেখেছি যে ঘরের কাজ না, আমি অনেকেই দেখেছি যে তারা বাইরের কাজও করছে এবং বাড়িতে এসে সংসারেও টুকটাক করছে। তা বলে বলবো না যে বাসন মাজো বা ঘর ঝাড় দাও, সেটা কোনো একটা দিন হয়তো কোনো কারণে কাজের দিদি না এলে সেটা নয় একটু হলো, সকালে একজন মারছে, বিকেলে একজন। হ্যাঁ, যে এতটা না কাজ করে সবাই মিলে ভাগ করে নিয়ে, যেটা আমার ছেলেও। জল ঘাটাটা তো খুব বেশি হয়ে যায়, হঠাৎ জল ঘাটা মানে একজনের ওপর যদি বেশি জল ঘাটা হয়ে যায় তাহলে তার শরীর খারাপ হবে, তার শরীর খারাপ হলে খেতে পাবো না, ওই জন্য এটা করতে। তো এটাই বলার ছিল যে যেটা বলছেন যে ওয়াইফদের হাজবেন্ডরা ভয় পায়, সেটা কখনোই না। কোনো হাজবেন্ডরাই ওয়াইফদের ভয় পায় না বা পাবে বা কেন, এই কথাটা ঠিক না। হ্যাঁ, একে অপরের পরিপূরক। তবে কেউ সবসময় যে ওয়াইফ হাজব্যান্ডরাই ভুল করে তা না, ওয়াইফরাই অনেক কাজে ভুল করে, আমিও অনেক সময় ভুল করি, সেটা একে অপরকে বলে দেয়। সুষম, আমি অনেক সময় বাথরুমে লাইট না নেমেই চলে আসি, অথচ কেউ গেলে বলে এই আর লাইট নেওয়ানো হয়নি, কিন্তু আমিও ভুল করি। হ্যাঁ, টুকটাক এগুলো একে অপরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করলে হয়ে গেল। তা একে অপরের অপূরক কিন্তু, মানে আমি যেমন ওকে ছাড়া চলতে পারবো না, ও আমাকে ছাড়া চলতে পারবে না। তাই সব কাজে মিলেমিশে করলে, এবং বাড়িতে যদি ছোট ছেলে মেয়েদেরও ছোট থেকে শেখানো হয়, আমি আমার ছেলেকে টুকটাক করাই শিখিয়েছি, যেমন হচ্ছে চা করতে পারে, ও ম্যাগি করতে পারে, ও রান্না করতে পারে, এগুলো দরকার। মাইক্রোওভেনে কিন্তু হ্যাঁ চিকেন করতে পারে, কিন্তু সব কিছু কিন্তু গ্যাসে নয়, মাইক্রোওভেনে ভালো রান্না করতে পারে। সব কিছু কেন পারবে, সবকে শিখতে হবে না, যে একটা ছেলে বলে আমি কিছু জানি না, পারবো না, এরকম ঠিক না। চলুন এবার চলে যাব ডিনারে। আর অনেকটা বেশি বকে ফেললাম, হয়তো বেশি জ্ঞানও দিয়ে ফেললাম। জ্ঞান না, এটা আমি যেটা অনুভব করি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, সেটাই বলি। তো চলুন, যে দাদা বলেছেন তাকে বলবো যে আপনি তার মানে নিশ্চয়ই ভয় পান, সেটা ওইভাবে মানে ফোকাস করলেন আমাদের ফেসবুকে। আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে একদম প্রত্যেকদিন রুটি, চিকেন কিংবা রুটি তরকারি আর একঘেয়ে আর ভাল লাগছিল না। আজকে সবার জন্য যেটা করেছি সেটা হচ্ছে আজকে চাউমিন করেছি সবার জন্য। তো চলুন, এই চাউমিনটা আজকে সকলের জন্য করেছি, 3 জনকার জন্যেই। রুটি তরকারি ভালো লাগে। ও আর একজন চলে এসছে, ব্লু। তো হ্যাঁ, তা যেটা বলছিলাম যে এইরকমই হয়েছে, আজকে চাউমিন করেছি, প্রত্যেকদিন রুটি তরকারি আর ভাল লাগে না। আর প্রচণ্ড প্রত্যেকেরই একটু সর্দি কাশি হয়েছে, সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হচ্ছে, তো আমাদের প্রত্যেকেরই একটু হয়েছে। কালকে আবার কলেজ আছে, তাই তো? তো সকাল বেরোনো আছে, তার জন্যে আর বেশি দেরি করছি না। চলুন ব্লগটাকে এখানে এন্ড করছি। তো আপনারা আমার প্রত্যেকদিন এক কথা বলে আর বলবো না, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার পাশে থাকতে হবে। তো এই কদিন ধরে ভালো ব্লগ দিতে পারছি না, কেন একঘেয়ে হয়ে যাচ্ছে। আর আমি তো ডেলি ব্লগার, তাই রোজ ঘরের কাজ টুকটাক যা দেখাচ্ছি। তবে হ্যাঁ, দেখা যাক সামনের দিনে যদি কোনো কিছু দেখাতে পারি তো অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।